এই পোলাপান সরো।
থাকে না। রামকৃষ্ণ পরমহংসদেব, গোস্বামী বিবেকানন্দ, এদের যারা মহামানব, এদের যারা অনুসরণ করে, এদেরকে যারা অনুসরণ করে সেই সঞ্চিত আনন্দ উপভোগ করেন, তাদের সঙ্গ নিতে হবে। তবে আমরা কি পাবো না? সবাই পাবো, কেননা তারিখ তো আমরা এবং তারিখ তো আমরা ডাকি। আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমরা সবাই ভক্ত, সবাই বৈষ্ণব। কেন আমার প্রভু একদিন আলোচনা কৃষ্ণ বৈষ্ণব এবং একই সূত্রে গাথা, তাহলে বৈষ্ণব আবার পিঙ্কি কোথায়? ঘরে টরে গেছে নাকি? ভক্তের মাঝে বইছে এই জীবের সাধু সঙ্গ সারা আজকে সাধু সঙ্গ নাই কোনো গতি বিছা আছে, বিছা ওইয়ার দা কিন্তু ওর তোর যায়। অনেকে যায়, আমরা যারা আমার সংসার মায়ায় জড়িয়ে গেছি, সংসার সাগরকে মিল করেছি, আমরা মিল হয়ে বসে আছি সাগর মাঝে। আমাদের যাওয়ার আর উপায় নেই। সাধু মকর যারা, তারা জালের ছায় পেতে যেতেছে। নবরূপ কারাগারে বসে বসে যত সন্ধ্যা হয় আপন কক্ষে প্রবেশ করে দেখে যারা পাওয়ার হয়তো কাছাকাছি এসে যাবে, কেননা কালো চুলগুলো সাদা হতে চলেছে। তাই বুঝতে পেরেছি কারাগারে যতদিন আছি আস্তে আস্তে দিনগুলো কমে আসছে। নিঃসঙ্গ যখন আত্মীয় বান্ধব স্ত্রী পুত্র বাড়িতে থাকে না, তখন মাঝ রাত্রিতে গভীর নিশীথে দেখবেন একা রুমের ভিতরে থাকবেন, তখন একেবারে নিঃসঙ্গ অবস্থায় মনে হবে। এমন দিন আসবে ওই নিঃসঙ্গ অবস্থা চলে আসবে কাছাকাছি, যেদিন গ্রাম পাখি ভব নদীর কিনারে দাঁড়াবে, ওই অন্ধকার ঘরে থাকবে, যেদিন কৃষ্ণ কথা বলতে হবে না, হরি কথা বলতে হবে না। তাই যত পারেন প্রায় ঘরে কৃষ্ণ কথা বলে, উলুদ ধরি দেওয়ার শক্তি আছে, একদিন উলুদ ধরি দিতে পারবে না। সবাই একটা উলুদ ধরি দেবে, সবাই। সাহাদের মহানব মামার
তাআলা এই হরিকথা কৃষ্ণ কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছে। আজকে বড় ভাগ্যবান এই বৃন্দাবনে বসে গোবিন্দর সামনে কীর্তন করতে পারছি। তাই দাও দাও ভক্তগণে চরণ ধুলি। এখন